সময়ের সাথে, সাথে কত বড় হয়ে গেছি আসলে এটা ভাবলেই অবাক লাগে। এই তো ২৫ বছর হয়ে গেল আমার। রিসেন্টলি আমার একটা বার্থডে ছিল। তো ২৫ বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ২৫ টা বছর জীবন থেকে চলে গেছে। আর কয় বছর বাঁচবো বা কতদিন বাঁচবো জানা নাই। ছোটবেলায় এইরকম বিকালবেলা আমরাও খেলতাম একটা সময়। কিন্তু এখন তো এটা স্মৃতি হয়ে গেছে। তখন ভাবতাম কি ধুর ছোটবেলায় মানে বিকালবেলা খেলতে গেলে ভালো লাগতো। কিন্তু তখন মনে, মনে ভাবতাম যে কবে বড় হব, কবে এত মানে কলেজে যাব, ভার্সিটিতে যাব, কবে এরকম ভাবতাম। কিন্তু এখন মনে হয় যে ছোট ছিলাম তখনই ভালো ছিল। আসলে কোনো টেনশন ছিল না, চিন্তা ছিল না। একদম নির্বিঘ্নে একটা সুন্দর জীবনযাপন করতাম। তো বিকালবেলা বের হয়ে গেছি মানে হাঁটার জন্য। সকালে আসলে হাঁটা হয় না। তাই ভাবলাম মানে একটু ডিসাইড করছি ওজন কমাইতে হবে, বিকালে একটু হাঁটি। তো হাঁটতে এসে কতক্ষণ হাঁটার পরে বসে, বসে পপকর্ন খাইতেছিলাম। মানে মানে হাঁটতে আসি নাই তো খাইতে আসছি। তো এখানে কতগুলা ইঁদুর ছিল। ওরা পপকর্নের প্যাকেটটা নিয়ে দৌড়ায় চইলে গেল। ওইটা আবার একটু ভিডিও করলাম। আর বাসায় এসে ভাবলাম যে একটু গরুর মাংস রান্না করি। অনেকদিন ধরে রান্না করা হয় না। তো গরুর মাংসটা বের করে রেখেছিলাম আগেই। ভালো করে ক্লিন করে মানে আদা রসুন বাটা সব মানে মসলা যেগুলা লাগে বেসিক মসলা গরুর মাংসের জন্য। গরুর মাংসে অনেকগুলো রেসিপি আছে বাট আমি একদম সবসময় বেসিক মসলা বাসার যেগুলো থাকে ওগুলো দিয়েই রান্না করি। খেতে কিন্তু দারুণ হয়। মানে স্মেল বলেন, কালার বলেন সবই অনেক সুন্দর হয়। আর আমি গরুর মাংসটা কুকারে রান্না করতে বেশি পছন্দ করি। চুলাতে অনেক সময় লাগে। কুকারে অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর মাংসটা অনেক সফট হয়। চুলাতে দেখা যায় এই মাংস সিদ্ধই হইতে চায় না, বিরক্তিকর। তার থেকে কুকারে কয়েকটা সিটি দিলে এত সুন্দর সফট একটা মাংস হয়। হাত দিলে মানে চাপ দিলে মাংসগুলা সব হাতের সাথে মেল্ট হয়ে যায়। আমার কাছে ভালোই লাগে। আমাদের বাড়ির লোক অবশ্য আমার মা, ভাই, বোন ওরা এত নরম মাংস খেতে পারে না। ওরা অনেক শক্ত, শক্ত মাংস খায়। এটা আমার কাছে নরম মাংস ছাড়া ভালো লাগে না। তো ১ম এ কুকারের মধ্যে ভালো করে মসলা দিয়ে কষিয়ে নিব। যখন মনে হবে যে কষানোটা হয়ে গেছে ঝোলে পানি দিব। তখন জাস্ট ঝোলে পানিটা দিয়ে কয়েকটা সিটি দিলেই কিন্তু মাংসটা রেডি হয়ে যাবে। আর লাস্টে একটু গরম মসলার গুঁড়া দিয়ে দিলেই হয়ে যাবে। তো এখানেও আমি সেম প্রসেসে রান্নাটা করলাম। আগে ভালো করে কষায় নিছি। আর এই মাংসের মধ্যে কয়েক পিস কলিজা ছিল। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে দেয়া মাংস। আমার বোন আমার জন্য আবার কয়েক পিস কলিজা আলাদা করে রাখছিল। সেগুলা দিলাম এর মধ্যে আমি মজা করে রান্না করার জন্য। আর আমার কলিজা অনেক পছন্দ। বড়, বড় করে আলু কেটে দিয়েছি। মাংসে আসলে আলু না দিলে হয়ই না। অনেকে মানে আমার হাসব্যান্ডই তো ভুনা মাংস অনেক পছন্দ করে বলে ঝোল কেন? বাট আমার কাছে গরুর মাংসটা একটু আলু দিয়ে পাতলা টাইপের ঝোলটা অনেক বেশি মজা লাগে। পাতলা টাইপের ঝোল দিয়ে মাংস খাইতে যে মজা এটা মানে শুকনা মাংসে অতটা মজা লাগে না আমার কাছে। তো এখানে মাংস রেডি করে নিলাম আর ভাত নিয়ে নিছি। এখন খাবার-দাবার খাবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন। তাহলে নতুন ভিডিও দেখতে পারবেন। আপনাদের কাছে খুব সহজেই আমার নতুন, নতুন ভিডিও চলে যাবে। আর লাইক, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা। আপনাদের সাথে কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। টাটা।